লাউ এমন একটি সবজি যা কেউ পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তাই মন ঠান্ডা করার মতো, পেট ঠান্ডা করার মতো একটি সবজি হলো লাউ। এই লাউ দিয়েই আজ আমি রুই মাছ দিয়ে কিভাবে রান্না করেছি সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই প্যানে সরিষার তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর রুই মাছের পেটিগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। এগুলোকে হলুদ লবণ মাখিয়ে তেলে দিয়ে দিয়েছি। এবার একটু হালকাভাবে ভেজে নেব, তাতে করে তরকারির স্বাদটা ভালো আসবে। এবার এই দু পিঠ উল্টে পাল্টে ভেজে নিলাম। ভিউয়ার্স, এই পর্যায়ে চুলার ফ্লেমটি মিডিয়াম হিটে আছে, কড়াভাবে ভাজা যাবে না। এবার মাছটি তুলে পাশে রেখে দিলাম, আর সেই প্যানেই আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি লাল করে নিলাম। পেঁয়াজ কুচিটা লাল হয়ে এলে দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। মশলাটা ভালো কষানো হলে তরকারির স্বাদটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিলাম লাউ। এই লাউ খোসাসহ দিয়ে দিয়েছি। লাউয়ের খোসাটা এতই পাতলা ছিল এবং লাউটা এত কুচি ছিল যে লাউয়ের খোসাটা ফেলতে মন চাইছে না, তাই দিয়ে দিলাম। দেখি এই লাউয়ের খোসা দিয়ে তরকারির স্বাদটা কেমন আসে। সেই কারণে এই পাতলা এবং খুব কচি লাউয়ের খোসা দিয়ে তরকারিটা আজ রান্না করব। লাউগুলো আলুর মতো করে কেটে নিয়েছি। এবার নেড়েচেড়ে ঢেকে দিলাম। 5-6 মিনিট রেখে ঢাকনাটা আবার খুলে দিয়ে দেখলাম, হ্যাঁ, লাউটা সেদ্ধ হয়ে এসেছে। লাউয়ের থেকে অনেক পানি বের হয়েছে, এই পানিতেই সেদ্ধ হবে। আমি আর আলাদা কোনো পানি দেইনি, এতে করে তরকারির স্বাদটা দারুণ আসে। এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, রুই মাছের পিসগুলো, এই ভাজা মাছগুলো এবার তরকারিতে দিয়ে দেব। মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে দিলাম লাউয়ের মধ্যে। এবার আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেই পরিমাণে পানিটা দিতে পারেন, তবে আমি কোনো পানি দেব না। আবারও ঢেকে দিলাম। 2-1 মিনিট পর ফিরে এলাম। বেশ লাউটা সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিব ধনিয়া পাতা ও কাঁচামরিচ ফালি। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি শেয়ার করে। ব্যাস ভিউয়ার্স, হয়ে গেল রুই মাছ দিয়ে লাউয়ের তরকারি। এবার একটি ডিশে সার্ভ করে নিলাম। এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তরকারিটা খুব দারুণ মজার হয়েছিল, আপনাদেরও ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।